ভাই শুনুন, আমি দেশটাকে যদি স্বাধীন বলে ফেলি, তাহলে স্বাধীন দেশে আমি কেন স্বাধীনভাবে ঘুরতে পারবো না বলেন? আমার এনআইডি কার্ড আছে, আমি বাংলাদেশের জাতীয়তা, সো আমি কেন এখানে চেকপোস্টে এসে আমাকে হয়রানি হতে হবে বলেন? উপদেষ্টা তার এক আত্মীয় এসে ঘুরে গেছে, মানে সীমান্তে আছে, উনি বললো না, তার মানে উপদেষ্টার জন্য তাদের পারমিশন আছে, আমাদের পারমিশন নাই। কারণ আপনি আমি সাধারণ, আপনি আমি যদি সমন্বয়ক হতাম, তাহলে আমাদেরকে এই চেকপোস্টে এসে এই প্যারাগুলো খাইতে হতো না, আমাদের ভিআইপি প্রোটোকলে নিয়ে যেত। আপনারা যারা ট্রাভেল আছেন ভাই শুনেন, দেশকে ভালোভাবে কখনো দেখার ইচ্ছা, আপনার ইচ্ছা কখনো ইচ্ছা করবেন না, এটা আপনার জন্য সব থেকে বড় পাপ হবে। আপনার নিজের দেশকে নিজেদের ঘোরার দরকার নাই, আপনি ইন্ডিয়াতে গিয়ে টাকা দিয়ে ঘুরবেন, নেপালে গিয়ে টাকা দিয়ে ঘুরবেন, আপনার রেমিটেন্স গুলো ওই দেশে দিয়ে আসবেন, বাংলাদেশকে দিবেন না। মানে ট্যাক্সটা দেওয়া হয় টোটালি হচ্ছে একটা ভুল কাজ। মানে গভর্নমেন্ট গভর্নমেন্ট ফ্যাসিলিটি গভর্নমেন্ট সার্ভিস কয়টা পায়? মিথ্যা কথা নাকি ভাই বলেন? নিজের দেশে নিজে স্বাধীনভাবে ঘুরতে পারি না। একটা জিনিস কিনতে গেলে এত পার্সেন্ট ট্যাক্স দিয়ে কিনতে হয়, বেতন পাই ওইখান থেকে ট্যাক্স কাটা, দোকান থেকে কিনি সেইখানে ট্যাক্স কাটা। মানে এক মুরগি কতবার জবাই হইতেছে, তেল খরচ করে এত দূরে আসছে ঘুরতে, এখন যাইতে পারবে না, কোনো প্রজ্ঞাপন নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো অফিস টফিস নাই, হ্যাঁ যে আপনারা যাইতে পারবেন না। তো ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়ে দেখ, মানে কষ্ট কারণ নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া উচিত। সব জায়গায় সীমান্ত ভ্রমণে বিজিবির পেজ থেকে যদি একটা নিষেধাজ্ঞা দিয়ে দেয়, আমাদের এখন সীমান্ত গরম, আপনারা সীমান্তের দিকে আসবেন না। এই জুনগুলোতে যেমন রুমা বন্ধ ছিল, অনেকদিন প্রোগ্রাম জারি করা ছিল, রাইট? তখন আমরা ঢুকিও না রুমে, তখন রুমাতে ঢুকিও নাই, আমরা আসিও নাই, আমরা এখন কাল তেল পুরো এখান কেন একটা ছবি তুলে দেন। দুঃখের তেলে আর ভালো লাগে কোনো প্রোগ্রাম জারি নেই এখন ওখানে, হয়তো মারিশা ব্যাটালিয়ন 27 বিজিবি। সো এই মুহূর্তে থেকে আমরা এখান থেকে ব্যাক করতেছি। একটা ইনফরমেশন সবার জন্য, যে ইনফরমেশনটা হচ্ছে, ভাই টাটা ভাই, মিস করবো, অনেক কষ্ট পেলাম ভাই। তো এটা হচ্ছে মারিশা সেই বিজিবি 27 ব্যাটালিয়ন, যেখান থেকে আমরা এখন ব্যাক করছি চট্টগ্রামে। আমাদের ব্যর্থ ট্যুরের একটা অংশ হচ্ছে এটা, কারণ হচ্ছে বছরের শেষ যে ট্যুরটা ছিল সেটা কিন্তু আমরা দিতে পারিনি, কারণ হচ্ছে টোটালি বাংলাদেশের যে বর্ডার রাস্তাগুলো আছে সবগুলো ভাই বন্ধ। সো বাংলাদেশের বর্ডার রাস্তাগুলোতে যারা আসতে চান তারা টোটালি এখন অ্যাভয়েড করেন আগামী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশের যত ট্যুরিস্ট আছে, আমি বলবো যে ভাই আপনারা কোথাও বের হইয়েন না। ভাই শুনুন, আমি দেশটাকে যদি স্বাধীন বলে ফেলি, তাহলে স্বাধীন দেশে আমি কেন স্বাধীনভাবে ঘুরতে পারবো না বলেন? আমার এনআইডি কার্ড আছে, আমি বাংলাদেশের জাতীয়তা, সো আমি কেন এখানে চেকপোস্টে এসে আমাকে হয়রানি হতে হবে বলেন? যাই হোক, আমি জানি না আসলে এখানকার অন্য কোনো সমস্যা আছে কিনা, বাট উনি এখানে একটা কথা বললো, সেটা কি বুঝছেন? উপদেষ্টা তার এক আত্মীয় এসে ঘুরে গেছে, মানে সীমান্তে আছে, উনি বললো না, তার মানে উপদেষ্টার জন্য তাদের পারমিশন আছে, আমাদের পারমিশন নাই। কারণ আপনি আমি সাধারণ, হ্যাঁ মানে মামা কাকা দিয়ে চলতে হবে দেশটাকে। শোনেন ভাই, আপনি আমি যদি সমন্বয়ক হতাম, তাহলে আমাদেরকে এই চেকপোস্টে এসে এই প্যারাগুলো খাইতে হতো না, আমাদের ভিআইপি প্রোটোকলে নিয়ে যেত। এই আর কি ভাই, আসলে ওই দিন শেষে কষ্টটা আমাদেরই, সাধারণ মানুষ আমরা, ওই যে গুলিটা আমরা খাই আর পিছন দিয়ে মানে ছিদ্রটা আমাদের হয়। আপনাদেরকে এখন আর কিছু বলার নেই, কারণ হচ্ছে দেশটা স্বাধীন, সো স্বাধীনভাবে ঘুরবেন, এরকম ক্যাম্পে এসে আটকা খাবেন, বুঝছেন ভাই ব্রাদার? আপনারা যারা ট্রাভেল আছেন ভাই শুনেন, দেশকে ভালোভাবে কখনো দেখার ইচ্ছা, আপনার ইচ্ছা কখনো ইচ্ছা করবেন না, এটা আপনার জন্য সব থেকে বড় পাপ হবে। আপনার নিজের দেশকে নিজেদের ঘোরার দরকার নাই, আপনি ইন্ডিয়াতে গিয়ে টাকা দিয়ে ঘুরবেন, নেপালে গিয়ে টাকা দিয়ে ঘুরবেন, আপনার রেমিটেন্স গুলো ওই দেশে দিয়ে আসবেন, বাংলাদেশকে দিবেন না। যাই হোক, কষ্টের কারণে বলে ফেলছি। যদি কোনো প্রশাসনিক ব্যক্তিও দেখে থাকেন বা যদি কোনো সাধারণ মানুষও দেখে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ রাগের সাথে কথাগুলো বলছি, ঠিক আছে? না ভাই, এখন সত্য কথা বলা যাবে না, তাহলে কি হবে জানেন? আপনাকে ছাত্রলীগ, তারপরে যুবলীগ, আওয়ামী লীগ এগুলো বানাই দিবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনারা এইমাত্র এই যে শিবলু ভাই কথাটা বললো না, সেনাবাহিনীকে দেশ নাকি স্বাধীন, তাহলে স্বাধীনভাবে কেন করতে পারবো না? হ্যাঁ মানে উনি রাগে গেছে কেন? উনি রাগে যাবে কেন? স্বাধীন, তাহলে এই স্বাধীন এই ওয়ার্ডটা তারা মুখে নিতে পারবে না, কেউ মুখে নিতে পারবে না।